বাবা রাশেদ, তুই আমার বলে যাইতে পারলি না বাবা? কি আমার সর্বনাশ করলো আল্লাহ, আল্লাহ গো। আল্লাহ গো, বাবা রে, তোর আমি কেমনে করে বাঁচব রে আল্লাহ। কে বাইরে বানাইলো? ও মানিক রে, আমার বলে তুই যাইতে পারলি? সাসি কান্দো না, তুমি কান্দো না। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত যে কোনো পরিমাণ রিচার্জে পাবেন ১০ টাকা ক্যাশব্যাক। রিচার্জের বাপ, নগদে লাভে লাভ। জীবনটা এমন কেন রে নুরা? দুঃখী মানুষকে দুঃখ কি জীবনে কখনো শেষ হইব না? গরিব আর অসহায়ের কোনো জায়গায় শান্তি নাই রে। বাপটাও মরল, এখন পোলাটাও। রাশেদ ভাইয়ের মার কথাটা একবার চিন্তা কর, মানুষটা এখন কারে লইয়া বাঁচবো? দুনিয়ায় সব মানুষ তো আর বাঁচে না রে। কেউ কেউ খালি লাশ হয়ে কবরে নামতে পারে না, দুনিয়ার মধ্যে ঘোরাঘুরি করে। এই যে রাশেদ ভাইয়ের আম্মা, এখন তো বাচ্চা থাকতেও মানুষটা মরা। দুনিয়ার সব কষ্টকে খালি মাইয়া গলে গাই। এই একটা মেম্বার সারা গ্রামটারে আস্তে আস্তে খায়া ফেলাইতেছে। এই একটা মানুষের লগে সারা গ্রামের মানুষের কষ্ট। দুনিয়াটাই এমন রে নুরা, সব জায়গায় সবাইরে কষ্ট দানের লেগে কিছু খারাপ মানুষ থাকে। আমাকে জীবনটা কাটতে গেল খালি তাইরে নাইরে করতে করতে। জানোস, আমার না আগে কিছু হারানোর ভয় ছিল না, কিন্তু এখন খুব ভয় করে। কে? এখন কি হারানোর ভয়? যদি তোরে কখনো হারায় ফেলাই। আমি হয়তো রাশেদ ভাইয়ের মতো লাশ হয়ে যাইতে পারি, কিন্তু জান থাকতে কোনোদিন তোরে ছেড়ে যাবো না। চুপ কর, তুই আমার ছেড়ে কোথাও যাইতে পারবি না। এটা কোনো কথা হইলো? তুমি একজন পুলিশ অফিসারের মাইরা তার লাশ বাড়ির মধ্যে ফালায় রাখছো। ক্ষমতা তোমারে পশু বানায় ফেলাইছে মতিন। চেয়ারম্যান সাহেব, আপনি বিচক্ষণ মানুষ হয়ে মূর্খের মতন কথা কইেন না। আমি একজন পুলিশরে মাইরা আমি আমার বাড়ির উড়ানে ফালায় রাখো, আমার এতটাই পাগল ভাবছেন? ক্ষমতা তোমার হুঁশারায় ফেলাইছে। রাশেদের সাথে তোমার একটা আক্রোশ ছিল, সেটা আমরা সবাই জানি। রাশেদের তুমি খুন করতে পারো। আপনি এত বিচার সালিশ করেন আর এই জিনিসটা বুঝতেছেন না। গ্রামের সবাই কিন্তু ঠিকই বুঝছে কে ঘটনা ঘটাইছে। আচ্ছা, আপনারা একটু চুপ করবেন, একটা তো সমাধানে আসতে হবে। আপনারা চেয়ারম্যান মেম্বার দুজনেই এখানে উপস্থিত আছেন। চেয়ারম্যান সাহেবের সাথে আমার সম্পর্ক যাই হোক না কেন, আমাকে গ্রামের সমস্যার সমাধান আমরা দুজন মিললেই করব। এটাই আমাকে রাজনৈতিক আদর্শ। পোলাটা আত্মহত্যা করছে, আমরা শোকাহত।
আর লাশের দাফন কাফনের ব্যবস্থা আমরাই করব। পুলিশ খুনের তদন্ত করুক। মতিন মেম্বার বাড়িতে যখন এই ঘটনা ঘটছে, এটার দায়ভার মতিনের নিতে হইব। চেয়ারম্যান সাহেব, গত নির্বাচনের অনেক তদন্ত আর দায় কিন্তু আপনার কান্দেও আছে। আরেকজনের পোলার লাশ লইয়া রাজনীতি করতে গিয়া নিজের বিপদ ডাক্কাই নেন না। টুটুল তো আমার বাড়িরই কুত্তা আসিল, আর আমি ভালো করেই চিনি। আমারে আলড়াইতে গিয়া নিজেরা সবাই বিপদে পড়েন না, আমি কয়ে দিলাম। দেখেন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমি সরকারি চাকরি করি। আজকে এখানে তো কালকে ওখানে। থানায় প্রতিদিন অনেক খুনের ঘটনাই আসে। এই গ্রামটা কিন্তু আপনাদেরই, আপনারাই থাকবেন এখানে। আপনারা আমার চেয়ে বেশি বুদ্ধিমান। কিভাবে কি করবেন সেটা আপনারাই ভালো বুঝেন। ঠিক আছে অফিসার, রাশেদ আত্মহত্যা করছে এরকম একটা রিপোর্ট করে আপনি চালাবেন, আর থানায় গিয়া আমি আর মতন বলবো। বাহ, যাদের বাড়িতে লাশ হইল তারাই মীমাংসা করে ফেললো, আর যে ছেলেটা খুন হইল তার পরিবার সারা জীবন কান্নাকাটি করে যাইব? না মাস্টার, খুনের বিচার তো হইব। মতিন মেম্বারের ভাগ্নি নিয়ে সমস্যা হয়, রাশেদ আত্মহত্যা করছে। মাস্টার, মতিন মেম্বারের বিচার আমি করুম। মতিন, আমার বিচার মানবা তো তুমি? জি চেয়ারম্যান সাহেব। কিন্তু আমরা মানি না, এই গ্রামবাসী তা মানব না। এই খুনের বিচার আইন দিয়েই করতে হইব। কি বলেন অফিসার, নাকি এখানে বসে বিচার করে ফেলছেন? না না মাস্টার সাহেব, কি বলেন? রাশেদ সাহেব তো পুলিশ অফিসার ছিলেন, তার লাশের পোস্টমর্টম অবশ্যই হবে, আর সেই অনুযায়ী বিচার হবে। আহারে, রাশেদ আমগো গ্রামেরই বলা, এইভাবে আত্মহত্যা করে মইরা গেল। অফিসার, ওর লাশটা আর কাটা ছিঁড়া করার দরকার নাই। আমরা গ্রামের সবাই মিল্লা ওর দাফনের ব্যবস্থা করুন, আর ওর মায়ের বাকি জীবনের দায় দায়িত্ব আমিই নিলাম। দেখেন অফিসার, আপনারা একই থানায় কাজ করতেন। ছেলেটা সকালে মারা গেছে আর আপনি বিকেলে চকুলটায় ফেলছেন। কিন্তু রাশেদ আমার গ্রামের ছেলে, ওর প্রতি ফোঁটা রক্তের বিচার আমি চাই। আপনারা যদি আইন দিয়ে এই খুনের বিচার না করতে পারেন, গ্রামবাসী তাদের আবেগ দিয়ে বিচার করবে। না না মাস্টার সাহেব, আমরা লাশ পোস্টমর্টমে নিয়ে যাব, আর এমনিতেই সরকারবাদী মামলা হবে। আমি নিজে তদন্ত করব, আপনারাই সঠিক বিচার পাবেন। আপনি তো শিক্ষিত মানুষ, আপনিই বলেন, যে লোক নিজে খুন করবে সে কি লাশ এনে তার নিজের বাড়িতে সাজিয়ে রাখবে? তাছাড়া লাশটা দেখেন, প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। আমি আশা করব আপনি আমাকে সহযোগিতা করবেন। আরে কি হয়েছে? এই শুনি বাবা, আসমান কান্দে, জমিন কান্দে, কান্দে আপন তোমার আমার মিলন হইতে দিল না দুনিয়ার লোকজন। খোদার কাছে মিনতি প্রার্থনা করি, হয় জানো গো তোমার সাথে এক কবরে বাড়ি, হয় জানো গো তোমার সাথে এক কবরে বাড়ি।
চেয়ারম্যান সাহেব, হ্যাঁ এটা কি হইল? আমি তো কিছু বুঝতেছি না, পুরো তো একটা সিনেমা হয়ে গেল। ঠিকই আছে, মেম্বার হালায় এবার বুঝবো ঠেলা। দুর্বার এইসব কোশ্চেন, একটা নিরহ মেয়া কোথায় মেরে গেল। ছিল বুঝি কপাল পোড়া, এই পারেতে হইল না জোড়া। কোন জোরে সমাজ ভরা, এক মরণে দুইজন মরা। পরপারে দিও বিধি, দুইজন রে এক করি। হয় জানো গো তোমার সাথে এক কবরে বাড়ি। হয় জানো আরে মেয়েটা করলোটা কি? এমন মর্মান্তিক ঘটনা আমি আমার জীবনেও দেখিনি। এমন ভালোবাসা এখনো হয়? শেষমেশ রাশেদের লগে মরণের যাত্রী হইল পায়েল। এই দুনিয়ার মানুষ এগো ভালোবাসাটা বুঝলো না। সব তো হয়েছে ওই মেম্বারের লাইগা। এখন মেম্বার বুঝবো আপনজন হারানো কতটা কষ্ট। না ফারুক, আমরা কারো মৃত্যু প্রত্যাশা করতে পারি না। তাছাড়া পায়েল ছিল একজন চমৎকার মানুষ। একজন খারাপ মানুষের লেগা গ্রামের কতগুলা ভালো মানুষ প্রাণ হারাল। আমাকে কিছুই করার নাই। কিছুক্ষণ আগে আমিও চিন্তা করছিলাম যে রাশেদের মৃত্যুর লাগে আমরা চরম আন্দোলনে যাব, কিন্তু এমন একটা ঘটনা ঘটে যাব আমি কল্পনাও করতে পারি নাই। তাছাড়া মেম্বার নিজেও আছে শোকের মধ্যে, সেও প্রিয়জন হারাইছে। হ ভাই, আমরা তো আর মেম্বারের মতো চাইলে অমানুষ হইতে পারব না। এখন লাশ দুটা ঠিকঠাক দাফন করতে হবে, এইটাই আমাকে এখন প্রধান কাজ। সেটাই, চল সামনে চলো। দেখেন তো চেয়ারম্যান সাহেব, কি থেকে কি হয়ে গেল। কি আর বলবো অফিসার, খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে গেল। এখন কিভাবে কি করব? এদিকে সন্দেহ হয়ে গেছে, লাশ তো নষ্ট হয়ে যাবে, আর মেম্বার সাহেব তো শোকে পাথর হয়ে গেছে। এই মুহূর্তে সম্পর্কের সব জটিলতা ভুলে গিয়া লাশ দুইটার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। কিন্তু মাস্টার সাহেব, আগে তো লাশ দুটো পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে হবে। অফিসার এইসব আর করিনি, আমরা লাশ দুটো দাফন করে দিই। আমি থানায় গিয়ে কথা কমান। না চেয়ারম্যান সাহেব, এটা কি করে হয়? রাশেদ সাহেব পুলিশ অফিসার ছিলেন, এটা তার খুনের বিষয়, আর মেয়েটাও রাশেদ সাহেবের সাথে সম্পৃক্ত। পোস্টমর্টেম না হলে আমিও বিপদে পড়ে যাব, আর আপনারাও বিপদে পড়বেন। তাইলে আর দেরি করা ঠিক হবে না, যা করার তাড়াতাড়ি করেন। এই পরিস্থিতিতে আমি কাকে কি বলবো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, আর দুইটা লাশের পক্ষে দুজনকে লাগবে। থানার সব ফর্মালিটি আমি শেষ করে দিচ্ছি, এরপরে আমি লাশ আপনাদের কাছে হস্তান্তর করব। রাশেদের জন্য আমি যাব, কিন্তু পায়েলের জন্য কি মেম্বারশিপ যাইতে পারবো? মতিনের যাওয়ান লাগবো না, পায়েলের লাশের জন্য আমি যাব, আর কাজ শেষ করে আমি নিয়ে আসবো। তাহলে তো ভালোই হয়, আপনি গেলে কাজটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, চলেন তাহলে। ঠিক আছে মাস্টার। ড্রাইভার সাহেব, আমাদের একজন এখনো বাইরে আছে, একটু রাখেন। ওই বিজলি, তুই স্যারের ড্রাইভার কস কেন? স্যার হইল এই গাড়ির মালিক। স্যারের এইটা ছাড়া আরো দুইটা গাড়ি আছে, একটা কালা আর একটা উইলডা। আরে ব্যাককল, কালাডা সারের গাড়ি না, ওইটা হের বউ। এই তোমরা কারা? আমরা যাত্রী, যাত্রাপালা করতে আসছি। আরে বিজলি, যারা যাত্রা করে তাকে যাত্রী বলে না। তো যাত্রী কারা? যাত্রী হইল যারা কোথাও যায় বা ভ্রমণ করে। তে তো ঠিকই আছে, আমরাও তো রওনাই দিছি। এসব কি হচ্ছে এখানে? তামাশা হচ্ছে? নেমে যাও আমার গাড়ি থেকে। ভাইজান থুকু, স্যার তামাশা তো এখনো শুরুই হয় নাই। তামাশা তো একটু পরে হইব, আপনার লয়া না। তামাশা তো হইব আপনার সোনার গহনা ভরা ওই ব্যাগটা লয়া। একদম থাপড়ে দাঁত ফেলাই দেবো। কি রে গুলতি, ম্যাডাম না কইলো লোকটা অবৈধ ব্যবসা করে, এখন দেখি বই তো দাঁতের ডাক্তার।
এখানে কি ফাজলামি করতেছেন? কুল ম্যান, এত উত্তেজনা আপনার স্বাস্থ্যের জন্য ভালো না। আপনি অলরেডি 2 বার হার্ট অ্যাটাক করেছেন। এখন গাড়ি থেকে নেমে পড়েন তো। গাড়ি থেকে নামবো মানে? আপনারা কারা? আমার সম্বন্ধে এত কিছু জানেন কিভাবে? স্যার, আপনার সব কথার উত্তর আমি এক কথায় দিয়ে দিই। উনি হইলেন চকলেট ম্যাডাম। টেনশন নিয়েন না, গাড়ি নিব না। মালিকের খোঁজ করতে করতে পুলিশ ঠিকই আপনাকে খুঁজে নেবে। সরেন। লতে নগদে যেহেতু আসছি তাইলে বতে হায় রে বতে বেশি ব্যবহারে লতে লাভ আছে। নগদ অ্যাপে ট্রেন মানি ফ্রি সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আমার পাল কই? মারে ও মা, তুই কই? কই যাইতেছো রাশেদের মা? রাশেদের মা, রাশেদের মা। লও তো, তুমি আমার লগে ঘরে লও। আমার রাশেদ, 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 আমার রাশেদ। তুই আমারও মাইরা খালপি চাস? তুই আমার স্বামীরে মারছস, আমার সন্তানরে মারছস, আর তুই আমারে মাইরে ফেলা, তাহলে তুইও বেঁচে যাবি, আমিও বেঁচে যাব। তুই ধ্বংস হয়ে যাবি কইলাম, তুই ধ্বংস হয়ে যাবি। বিশ্বাস করো, বিশ্বাস করো রাশেদের মা, আমি রাশেদকে খুন করি নাই, আমি রাশেদকে খুন করি নাই। এগুলা কি দেখছস? পানি না, এগুলো রক্ত, আমার স্বামীর রক্ত, আমার সন্তানের রক্ত। এই রক্তের কসম তুই ধ্বংস হয়ে যাবি। তোর এমন মরণ হইব, সেই মরণও তোরে ভয় পাইব। তোর লাশের এমন অবস্থা হইব, তোর স্ত্রী সন্তানরা কাছে ঘাসবো না। তোর লাশের এমন অবস্থা হইব, কুত্তা বিলেও তোর লাশে মুখ দিব না। ঘেন্নায় আসমান কান্দে, জমিন কান্দে, কান্দে আপন
তোমার আমার মিলন হইতে দিল না দুনিয়ার লোকজন। খোদার কাছে মিনতি প্রার্থনা করি, হয় জানো গো তোমার সাথে এক কবরে বাড়ি, হয় জানো গো তোমার সাথে এক কবরে